হাই গাইস, আমি পাগল হয়ে গেছি। এখন বাজে রাত 7:30 অ্যান্ড আমার আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাট অনেক দিন ধরেই ভাবছি যে হেয়ার কালার করব। অনেক দিন ধরেই চুলে কোনো প্রপার একটা কালার নেই, তো দ্যাটস ওয়াই আমি ব্লিঙ্কিট করে নিয়েছি। অ্যান্ড গেস হোয়াট, আমার অনেক দিন ধরেই এই ব্র্যান্ডটার হেয়ার কালার ইউজ করার ইচ্ছা ছিল। দ্যাট ইজ প্যারাডাইস গ্লসি হেয়ার টিন্ট অ্যান্ড এটা হচ্ছে হেজেল ব্রাউন। ওকে, তো এটা অর্ডার করে নিয়েছি অলরেডি অ্যান্ড এটা আমি এখন হেয়ার কালার করবো রাইট নাও। ইয়েস, রাইট নাও, বিকজ আমার ইচ্ছা হচ্ছে। যাই হোক, তো চলো এটা একসাথে আমরা আনবক্স করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে, তাই সারাক্ষণ বর্ষাকাল একটা ফিলিংস চলে এসছে। অ্যান্ড এটা চলো আনবক্স করি। তো এটা ঠিক এরকম প্যাকেজিংটা, পেছনে এরকম অ্যান্ড সামনেটা এরকম অ্যান্ড কালারটা ঠিক এরকম। শো করে আওয়াজ পাচ্ছ কোনো? এটা বাইরের হাওয়ার আওয়াজ। তো এটা জাস্ট আচ্ছা ওকে, এর মধ্যে দিয়েছে ব্রাশ, যেটার মধ্যে লেখা আছে প্যারাডাইস। আচ্ছা, এটা হচ্ছে গ্লসি কালার ক্রিম অ্যান্ড দেন এটা মনে হয় ডেভেলপার। মাই গড, ধরছে না হাতে। অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টি ফেড ব্রাউন কন্ডিশনার। আচ্ছা, অ্যান্ড দেন এটা হচ্ছে কন্ডিশনার আফটার ইউজ আফটার কালারিং। আচ্ছা, কালার করার পর এই কন্ডিশনারটা ইউজ করতে হবে, দ্যাটস ইট। আর হচ্ছে এটা হচ্ছে গ্লাভস অ্যান্ড কীভাবে করব সেটার ডেসক্রিপশনস অ্যান্ড অল এটা দিয়ে দিয়েছে। তো চলো এটাকে স্টার্ট করি। এটা একটু পড়ি, এটার মধ্যে কী কী লেখা আছে। আচ্ছা, ও মাই গড, এখানে পুরো একদম কালার চার্ট সব দিয়ে দিয়েছে। ওয়াও ওয়াও, আমি নিয়েছি কফি ব্রাউন, আই গেস। ঠিক আছে, কফি ব্রাউন না হেজেল ব্রাউন নিয়েছি। যাই হোক, এখানে তো দেখাচ্ছে না, এখানে কালারিংয়ের মধ্যে দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে ওদের লিভলেট। এটা হচ্ছে ওদের মনে হয় একটা লিভলেটের মতো। খুব সুন্দর প্যাকেজিংটা। তো চলো স্টার্ট করি অ্যান্ড চলো, আই এম ভেরি এক্সাইটেড। এরকম ভেতরে একটা ছিল প্যারাডাইস গ্লসি কালার ক্রিম। এটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি পুরোটা। ও মাই গড, পুরোটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এইটা দেবো গ্লসি ক্রিম ডেভেলপার। পুরোটা দিয়ে দিই এর মধ্যে। এবার হচ্ছে এটাকে মিক্স করব ভালো করে। বাবারে, অনেকটা। এরকম একটা গ্লাভস পরে নিয়েছি, মিক্স করছে। এইবার আমি পুরো চুলে দিয়ে দেবো অ্যান্ড তো চলো। হয়ে গেছে পুরোটা। এবার আমি কেরম করে দেবো? হ্যাঁ, আমার মনে হয় আমি এমনি করেই দিয়ে দিই। জামা পরে পরে করছিস, জামাটা না কালার হবে না? জামাটা আর পুরোনো জামা হয়েছে তোর ভিডিও করা? কেন? আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেদার মতো করছিস। আমার যদি আমি লাগিয়ে দিই, আমাকে ভিডিওতে রাখা যাবে না কিন্তু। ঠিক আছে। তো এরকম হেয়ার কালার হয়ে গেছে অলরেডি। আমি লাগিয়ে এটা 30 মিনিটস রেখে দেবো। 30 মিনিটস পর এটা ওয়াশ করতে বলেছে, তো 30 মিনিটস ওয়েট করি আমরা। আই ক্যান সি মাই কালার আফটার ওয়াশ, বাট এরপরে আমি ড্রাই করব চুলটাকে। বাট তোমরা দেখতে পাচ্ছ হালকা করে কালার হয়েছে, ইট ওয়ার্কস। সো চলো ড্রাই করে তারপরে আবার রিভিউ দিচ্ছি। হাই, আই এম ব্যাক অ্যান্ড দিস ইজ মাই হেয়ার লুকস লাইক। দেখতেই পাচ্ছ, লাইক পুরোটা এখনও শোকায়নি, বাট সামনেটুকু আমি একটু ড্রাই করে স্ট্রেটনিং করে নিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য হেয়ার কালার। আই লাভ ইট, আই কমপ্লিটলি লাভ ইট। আমি সকালেও কালকে একটা ক্লিমস দিয়ে দেবো তোমাদের। অ্যান্ড আই কমপ্লিটলি লাভ ইট।
আমি ভাবিনি যে এরকম টার্ন আউট হবে কালারটা, অ্যান্ড আই টোটালি লাভ ইট। তো এতদিন ধরে চুলে কোনো কালার ছিল না, বাট আই টোটালি লাভ ইট। ও ইয়েস, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমরা কিন্তু প্যারাডাইস থেকে হেয়ার কালার কিনে কিন্তু কালার করে নিতে পারো, অ্যান্ড ইটস ফর রুপিস অনলি 600। অ্যান্ড আমি একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, তো ফাটাফাট চলে এসেছিলো অ্যান্ড ফাটাফাট চুলে কালার করে নিলাম। সো আই এম সো হ্যাপি। সো ইয়া, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল বি সিইং ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, বাই।